আল্লাহ গো ও মাশাআল্লাহ করবানের কো রন কাহিনী কেমনে বলা করবানের কো রন কাহিনী কেমনে বলা চাঙ্গাই করবানের কো রন কাহিনী কেমনে বলা চাঙ্গাই মাশাআল্লাহ মারহাবা মারহাবা নবীর আওলাদ শহীদ করলো নবীর আওলাদ শহীদ করলো দুষ্ট জিদায় করবাইলের করুণ কাহিনী কেমনে ভোলা যায় করবাইলের করুণ কাহিনী কেমনে ভোলা যায় মাশাআল্লাহ মারহাবা আল্লাহ গো তুমি কই গো মাশাআল্লাহ ইন্না 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 মারহাবা ইমাম হোসেন শহীদ হইল ইমাম হোসেন শহীদ হইল ফুরাত নদের কিনারায় করবাইলের করুণ কাহিনী কেমনে ভোলা যায় করবাইলের করুণ কাহিনী কেমনে ভোলা যায় মাশাআল্লাহ মারহাবা জোরে জোরে মারহাবা 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 ইন্না 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 আলী আসগর শহীদ হইল আলী আসগর শহীদ হইল ফুরাত নদের কিনারায় করবাইলের করুণ কাহিনী কেমনে ভোলা যায় মাশাআল্লাহ করবাইলের করুণ কাহিনী কেমনে ভোলা যায় মাশাআল্লাহ মারহাবা ইন্না 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 মারহাবা গাউসুল আজম খাজা বাবা মারহাবা মারহাবা আয় হায় যদিন নেহরে কাশা তনে ছিল তোমার মন হর তাইলে কেন এই দাসে করিলে বিয়ার বন্ধু কাশে মালি বলে গো বিবে আমি তোমায় ভুইলা যাই গায়ের জামা সিরা কাশম নিশানি দে সুকিনায় সেইনে শাহানি দেই কার বিবি সিরবে হাসরের বেলায় আল্লাহ কাশমালি সাইহুনে ফিরিয়া ফিরিয়া সাই আর যাইও না যাই ওনার কাশম কান্দের তোর সুকিনায় আর বুঝিনি তোনার আল্লাহ ওই যে সোনার মদিনা আল্লাহ কাশমালি যাই গরনে ফিরিয়া ফিরিয়া সাই আল্লাহ
ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। ইন্না নিশ্চয় রহমাতাল্লাহি, আল্লাহ বলেন আমি আল্লাহ রহমত আছে কারিবর তো নিকটে। মহসেন শব্দের তো আল্লাহর বন্ধু, আল্লাহর ওলি। সুবহানাল্লাহ কইতেন না? আমার বন্ধু যারা হয়ে গেছে, আমার ওলি যারা হয়ে গেছে, আমার ওলির কাছে আমি আল্লাহর রহমত আছে। তোমরা যদি রহমত পাইতে চাও তাহলে ওলি আল্লাহর দুয়ারে চলে যাও। জোরে বলুন সুবহান। এই দরবারে আল্লাহর ওলি আসেনি? বিশ্বাস আপনারা আসেনি? ওলি আল্লাহ আছে বিদ্যুৎ আমরা কষ্ট করে আইছি। কি কোন ওরে আউলিয়ারা এশকের বলে কত খেলা খেলতে পারে, ওরে মরা মানুষ জিন্দা বানাই বাগদাদের মাজার। আউলিয়ার দরবারে শুধু প্রেমেরই কারবার। ওরে এশকবাজি সহজ নয়, ডাকাই তো আউলিয়া হয়। এশকবাজি সহজ নয়, ডাকাই তো আউলিয়া হয়। সাক্ষী আছে নিজামুদ্দিন আউলিয়ার সরদার। আউলিয়ার দরবারে পাইবি মুস্তাফার দিদার। একটা জবানও বন্ধ রাখবেন না, আওয়াজ দিয়ে বলি আল্লাহু আকবার, চিল্লায়া বলি ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরা রে আমার, আমরা এমন একজন নবীর উম্মত হইলাম যে নবীর সাথে কোনো মেশাল নাই। আল্লাহ পাক বলছেন লাউলাকা লামা খালাকতুল আফলাক, যদি আমার হাবিবরে না বানাইতাম আমি আল্লাহ আমার এই কুল কায়নাত বানাইতাম না। একমাত্র আমার বন্ধুর কারণে এই দুনিয়ার জগৎ সাজাইলাম। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। কুনতু কানজাম মাকফিয়ান ফাহবাবতু আন উরাফা ফাখালাকতুল খালকা। আল্লাহ বলেন আমি একটা গুপ্ত দনকার ছিলাম, তাই আমি দুনিয়া বানাইবো। আমি যে আল্লাহ, আমার আল্লাহই তো প্রকাশ হচ্ছে না, আমি আল্লাহর পরিচয় হচ্ছে না। এই জন্যে আমি আল্লাহ দুনিয়া সৃষ্টি করব। দুনিয়া বানাইতে যাইয়া সর্বপ্রথম আমি নবীজির নূর মুবারক বানাইলাম, আর নবীজির উসিলায় আমি দুনিয়াতে প্রকাশ হইলাম। সুবহানাল্লাহ বলেন। আমার নবীর উসিলা আল্লাহ দুনিয়া প্রকাশ হইছে, আনাইলে দুনিয়া আল্লাহ বানাইল নইলে। আজকা ওই নবীজিরে সাধারণ মানুষের কাতারে তারা রাখছে। হ্যাঁ, এমনকি আহমদুল্লাহ হে কইতাছে ক এজিদ রে রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন যাইব, নাউজুবিল্লাহ কইতেন না? এজিদের বলে কোনো দোষ নাই, অথচ সহপরিবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা উনার মাতা মুবারক নিয়ে যখন দামেস্কে গেলেন, যাওয়ার পরে এই কুখ্যাত আবু জেহেল সে বল্লমের আগার মধ্যে মাতা মুবারক এইভাবে গেইতা রাস্তা দিয়া স্লোগান দিয়েছে। নাউজুবিল্লাহ কোন? চিল্লায়ে বলুন নাউজুবিল্লাহ। আজকে যারা এজিদকে রাদিয়াল্লাহু তাআলা ব্যবহার করতে চায় তারা কোনোদিন নবীর উম্মত হইতে পারে নাই। ঠিক কিনা বলেন? চিল্লায়ে বলেন ঠিক কিনা? এই জন্যে দেখবেন শায়ক যত শায়ক আছে সব শায়ক তারা ইসলামের মধ্যে ফেতনা সৃষ্টি করার জন্য আসছে। আল্লাহ পাক আমাকে আপনাকে এই আহলে হাদিস থেকে আমাদের ঈমান হেফাজত করুক। সবাই বলি আমিন। চিল্লায়ে বলুন আমিন। এই ওলি আল্লাহর দরবারে আসেন, ওলি আল্লাহর দরবারে আসা জায়েজ, ঠিক না বাজান? এই ওয়াজ আপনারা শুনে আইছেন, শুনবেন। ও সিজন আইলে প্রতি সপ্তাহের মধ্যে একবার না একবার আলোচনা শুনেন। আল্লাহর ওলিরা আহলে সুন্নাতুল জামাতের আকীদা যারা সুন্নি মাহফিল করেন আপনারা জানেন যে ওলি আল্লাহর দরবারে আসা জায়েজ, একজন ফির ধরাও যায়। সুবহানাল্লাহ কইতেন না? কোরআন শরীফে ফির ধরার কথা আছে না? আছে।
আসলে এই যে পীর হইল ফার্সি শব্দ, কোরআন শরীফে পীর কথাটা নাই, কোরআন শরীফে নামাজ কথা নাই, কোরআন শরীফে রোজা কথা নাই। সুবহানাল্লাহ কইতেন না? আমরা কই না রোজা রাখছিনি, এই রোজা কথা কোরআন শরীফে নাই। আমরা কই না নামাজ পড়েন, নামাজ পড়েন, নামাজ কথাটা কোরআন শরীফে নাই। সুবহানাল্লাহ কইতেন না? এটা কি কথা আছে? সলাত। সুবহানাল্লাহ কইতেন না? মানে সলাত, সলাত অর্থ নামাজ। সুবহানাল্লাহ কইতেন না? আর সিয়াম অর্থ রোজা। তো বুঝা গেল এই পীর কথাটা কোরআন শরীফে নাই, তবে আছে মুর্শিদ। শব্দটা কি? জোরে কোন কোরআন শরীফে কি আছে? মুর্শিদ। আসেন আমি দেখাই এই কথাটা কোরআন শরীফে আসেনি, নোট করেন। ওয়ালাউ তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। পাইছেননি? মুর্শিদ কথা পাইছেননি? তাইলে বুঝা গেল পীর হইল ফার্সি শব্দ, আরবি হইল মুর্শিদ শব্দ। সুবহানাল্লাহ কইতেন না? আর বাংলা হইল একজন জ্ঞানী ব্যক্তি। সুবহানাল্লাহ কইতেন না? কিসের জ্ঞানী? ইসলামের জ্ঞানী, এলেমের জ্ঞানী। এমন এলেম যার মধ্যে আছে তিনি একজন পীর। সুবহানাল্লাহ কইতেন না? আবার এটা অন্যভাবেও বলা হয়েছে, যেমন কিভাবে বলা হয়েছে? এই পীরের কথাটা এমনও বলা হয়েছে, ইন্নাল্লাযিনা ইউবাইয়ুনাকা ইন্নামা ইউবাইয়ুনাল্লাহা ইয়াদাল্লাহু ফাওকা আইদিহিম। সুবহানাল্লাহ বলেন। ইন্নাল্লাযিনা ইউবাইয়ুনাকা, নবী গো, যারা আপনার কাছে বয়াত হয়েছে তারা জানে আমি আল্লাহর কাছে বয়াত হয়েছে। ইয়াদাল্লাহু, যারা আপনার হাতের মধ্যে হাত রাখছে তারা জানে আমি আল্লাহর কুদরতি হাতের মধ্যে হাত রাখছে। জোরে কোন সুবহানাল্লাহ। তাইলে বোঝা গেল এই যে আমরা মুরিদ হন বা বয়াত হন, দুইটা কথা আছে না? একটা হইল আপনি মুরিদ হইছেননি, হ্যাঁ, আপনি বয়াতে রাসূল গ্রহণ করছেননি। তাইলে বোঝা গেল এই পীর কথাটা দুই রকমের, একটা হইলো বয়াতে রাসূল গ্রহণ করা, আর একটা হইলো পীর ধরা। দুটোর এক কথাই। সুবহানাল্লাহ কইতেন না? তাইলে আল্লাহ বলছে ইন্নাল্লাযিনা ইউবাইয়ুনাকা ইন্নামা ইউবাইয়ুনাল্লাহা ইয়াদাল্লাহু ফাওকা আইদিহিম। নবী গো, ইন্না, নিশ্চয়, যারা আপনার কাছে বয়াতে রাসূল গ্রহণ করেছে তারা জানে আমি আল্লাহর কাছেই বয়াত হয়েছে, এবং যারা আপনার হাতের মধ্যে হাত রেখেছে তারা জানে আমি আল্লাহর হাতের মধ্যে হাত রেখেছি। জোরে কোন সুবহানাল্লাহ। তাইলে পীর আসেনি? গাউসে পাক তিনি একজন পীর ছিলেন না? তিনিরও একজন মুর্শিদ ছিলেন। উনার পীরের নাম কি জানেন? আব্দুল কাদের জিলানী বাগদাদি, যিনি অলিকুলের সম্রাট, উনারও একজন মুর্শিদ ছিলেন। উনার পীরের নাম আপনারা জানেন না? উনার নাম ছিল ইমাম মাখজুমি। নামটা কি? এই মুখস্থ করেন। আমার গাউসে পাকের পীরের নাম কি ছিল? ইমাম মাখজুমি। খাজা মঈনুদ্দিন চিশতি তিনি একজন পীর ছিলেন, ঠিক কিনা বলেন? ওনার পীর ছিলেন না? তো উনার পীরের নাম কি ছিল? খাজা উসমান। মারহাবা, সবাই জানেন। আচ্ছা, আমাদের বাংলাদেশের শ্রেষ্ঠ অলি, বাংলাদেশের জন্য আর কি, শাহজালাল ইয়ামিনী, যাকে দিয়া ইসলাম বাংলাদেশের মধ্যে ইসলাম জিন্দা হয়েছে, ঠিক কিনা বলেন? আর খাজা মঈনুদ্দিন চিশতি, উনার দাওয়াতের উসিলায় আমার আল্লাহ পাক ভারতের জমিনে ইসলামকে জিন্দা করেছে। উনার একদিনের একটা কেরামত দেখেই 90 লক্ষ কাফের ঠাকুর ওই দিন মুসলমান হয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা যেই দিকে, আমরাও কোরআন হাদিসের আলোতে আল্লাহর ওলিরা যেদিকে, আমরাও, আল্লাহ কোরআন শরীফে তাই বলতেছে। দেখেন আল্লাহ কি কয়, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা, সমস্ত তারিফ একমাত্র আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহ পাকের জন্য। আর রহমানুর রহিম, যিনি বিচার বা দিবসের মালিক, পরম করুণাময়। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমরা শুধু আপনার ইবাদতই করি এবং সাহায্য চাইলে আপনার কাছেই চাই। সুবহানাল্লাহ বলেন না? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদেরকে সঠিক সরল পথে চালান। কোন পথিটা? সঠিক সরল পথিটা। কোন পথটা? সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, ওই পথে, ওই মতে যারা গাউসে পাক হয়েছে, যারা খাজা মঈনুদ্দিন চিশতি হয়েছে, যারা শাহজালাল হয়েছে, যারা আল্লাহর ওলি হয়েছে, যারা কুতুব হয়েছে, যারা মুমেন হয়েছে, আল্লাহ ওই পথে চালান। গায়রিল মাগদুবি আলাইহিম, আল্লাহ ওই পথে চালায়েন না। যারা ফেরাউন হয়েছে, যারা নমরুদ হয়েছে, যারা এজিদ হয়েছে, আল্লাহ তাদের পথে আমাদেরকে চালায়েন না। আমিন, কবুল করেন। সুবহানাল্লাহ করেন না? তাইলে বোঝা গেল আল্লাহ পাক আমাদেরকে ওলি আল্লাহর রাস্তায় চলার জন্য বলছেন, ঠিক কিনা বলেন? চিল্লায়ে বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, আহলে সুন্নাত ওয়াল জামাত এইটাই সঠিক দল, এইটাই সঠিক দল, এইটাই কোরআন হাদিসের দল।
নবীজি বলছেন আখিরি জমানার মধ্যে মুসা আলাইহিস সালামের জমানায় মুসা নবীর উম্মত ৭২ দলে ছিল, আর নবীজি বলেছেন আমার উম্মতের মধ্যে ৭৩ দল হবে, আরেকটা দল বেশি হবে, তবে এক দল উম্মত জান্নাতি আর বাহি ৭২ দল উম্মত জাহান্নামী। নাউজুবিল্লাহ কোন চিল্লায়ে বলেন নাউজুবিল্লাহ। তাইলে ভাইরা বন্ধুরা, সেই দলটা কি পরিষ্কার ভাবে আছে, সেই দলটার নাম হইল আহলে সুন্নাত ওয়াল জামাত। সবাই বলেন আহলে সুন্নাত ওয়াল জামাত। ওলি আল্লাহরা যেই পথে আমরাও সেই পথে। আল্লাহ পাক আমাকে আপনাকে বুঝার মতো তৌফিক দান করুন।